ডেন্সলি পপুলেটেড সিটি, যেটি একটি ঘনবসতিপূর্ণ নগরী হোয়াট এভার। তাহলে দেখা যাচ্ছে এই যে ক্যাপিটাল শব্দ সম্পর্কে তথ্য দিচ্ছে না, তাহলে নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে কি অ্যাডজেক্টিভ, এবং এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে তাই এটা অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে যদিও এখানে ফ্রেজ ক্লজের ক্লাস না, আমি জাস্ট একটু দেখালাম অ্যাডজেক্টিভ কাকে বলে, এবং অ্যাডজেক্টিভ একটি শব্দ না হয়ে যখন দলবদ্ধভাবে আসে তখন অ্যাডজেক্টিভকে ফ্রেজ বা ক্লজ হিসাবে জানতে কি কোনো জটিলতা আছে? নাই। আবারও বলো, তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কি করা? মডিফাই করা। একটা অ্যাডজেক্টিভ নাউনটার আগে পরে উভয় দিকে আসতে পারে, আর অ্যাডজেক্টিভটা একাও আসতে পারে, দলবদ্ধভাবেও আসতে পারে। দলবদ্ধভাবে 2-3টে শব্দ মিলে একটা নাউনকে মডিফাই করবে, এই টাইপের বিষয় থাকবে। আচ্ছা, এবার দেখো এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। পয়েন্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে বললাম, এতক্ষণ বুঝালাম উদাহরণ দিয়ে। এখানে আরেকটা কথা আছে, লিঙ্কিং ভার্বকে কি করে? মডিফাই করে। আসলে ভার্বকে মডিফাই করলে ওটা তো ভার্ব হয়, ভার্বকে মডিফাই করলে ওটা কি হয়? তাহলে স্যার লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে, কথাটা তো জটিলতা সৃষ্টি করলো। ডোন্ট ওয়ারি, আজকে লিঙ্কিং ভার্ব নিয়ে কথা একটু পরেই আসবে। এখন জাস্ট মাথায় রাখলাম, প্রশ্নটার সৃষ্টি করে রাখলাম, উত্তরটা আসুক। অ্যাডজেক্টিভ অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়াট কাইন্ড। শি ইজ আ গার্ল, আমি বললাম শি ইজ আ গুড গার্ল। তাহলে তুমি যখন হোয়াট কাইন্ড দিয়ে প্রশ্ন করবা তখন তুমি উত্তরে কী পাবা? অ্যাডজেক্টিভ পাবা, গুড গার্ল, ট্যালেন্টেড গার্ল, বুঝছো কি না? বিউটিফুল গার্ল। তাহলে তুমি হোয়াট কাইন্ড কোন ধরনের, কোন টাইপের, এই ধরনের প্রশ্ন করলে পাওয়া যায়। আচ্ছা, এগুলো জাস্ট কথার কথা বললাম। এখন আমরা লেটস গো টু সলভ সাম অফ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স। 1 নাম্বার, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, বিশেষেরই প্রশ্ন এটা। এখানে আমরা সহজে বুঝতে পারি এখানে স্টারটা কি, তাহলে ফলিংটা কি? অ্যাডজেক্টিভ, কারণ সে নাউনকে মডিফাই করছে। কারণ সে কাকে মডিফাই করছে? নাউনকে। এখন এটা তো জাস্ট আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলাম। এবার অপশন কি আছে দেখো। অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই, কারণ এখানে নাউনের সাথে সম্পর্কিত কথা আছে। প্রেপোজিশন হওয়ার সুযোগ নাই, কারণ একটা প্রেপোজিশনের কাজ হচ্ছে দুটি নাউনের মাঝখানে সংযুক্ত করা, এমন কাজ এখানে সে করছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব হওয়ার সুযোগ নাই, তাহলে কি হবে? তাহলে ফলিং ভার্ব হতো যদি এখানে কি থাকতো? ইজ থাকতো। যদি তাহলে দেখো এখানে মনে করো হি ইজ ক্যাচিং দ্য স্টার, ওরকম করে কোনো কিছু হলো, অক্সিলিয়ারি ভার্ব থাকলে। এই প্রশ্ন নিয়ে আমি একটু কম ব্যাখ্যা দিলাম বা অনেক লম্বা কথা তুললাম না পেছনে, কারণ হচ্ছে এটা আমি গত ক্লাস বা তার আগের ক্লাসে ব্যাখ্যা করেছি। এবং তোমাদের প্রতি যারা অফলাইনে আছো অনলাইনে আছো উভয়ের প্রতি রিকোয়েস্ট থাকবে ক্লাসগুলোকে